সুপ্রভাত আমার ছাত্রছাত্রী। আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাস 10-এর যে অদল বদল গল্পটা রয়েছে পান্নালাল প্যাটেলের, তো এটা আমি শুরু করেছিলাম। দুটো পর্ব আমি দুটো পর্বে আমি অনেকটা গল্প বুঝিয়ে ফেলেছি। আর আজকে আমি এই যে পর্বটা থার্ড যে পর্বটা রয়েছে, এই থার্ড পর্বে আমি কিন্তু গল্পটা শেষ করতে চাইব। তো তোমাদেরকে একটা কথা বলি যে কিছু কোশ্চেনগুলোর মধ্যে যেমন হতে পারে, আচ্ছা বেশ আমি শেষ করে দিয়ে তোমাদেরকে আমি কোশ্চেনগুলো একটা সময় কিন্তু বলে দেবো। দেখো, ইসাবের বাবা বাড়ির সামনে দাওয়ার খাটিয়ায় বসে হুঁকো খাচ্ছিলেন। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। ওদের চিন্তা কাদের? ওর বলতে ইসাবের বাবার শান্ত গলা শুনে ইসাব এবং অমৃতের চিন্তা হলো। ভাবলো, যা ভেবেছিলাম তাই হলো। উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। ইসাবের বাবা পাঠান, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। ইসাবের বাবা পাঠান 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি মানে অমৃতের মা, বাহালি বৌদি ঘর থেকে বেরিয়ে এসে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকে দেখতে পারেন না, তার দুজনকে কি করে সামলাবেন? এবার ইসাবের মা বলছে, আপনি তো একটা ছেলেকে ঠিকঠাক করে দেখতে পাচ্ছেন না, তো দুটো ছেলে কি করে দেখবেন? এরকম হেসে কিন্তু একটা কথা কিন্তু বলল। আবেগ ভরা গলায় হাসান বললেন, বাহালি বৌদি, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। ডাক দেবে, অমৃতের মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে রাজি আছি। কেন? সে ঘটনাগুলো ব্যাখ্যা আমি একদিন করেছি। কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখে ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়া পড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। অর্থাৎ ইসাবের বাবা পাঠান কিন্তু ওদের যে ইসাবে আমরা যখন গলিতে ঢোকে তখন দেখে নিয়েছে যে কেন গলিতে ঢুকছে। তো সেই গল্পটা বলতে যাবে যে কেন ঢুকলো সেটা দেখার জন্য, কি দেখেছে তারই গল্প শোনার জন্য পাড়া প্রতিবেশীর যে মা বোনেদের যে দল এসে দাঁড়ালো। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলে গল্পটা বললেন। আরও বললেন, ইসাব অমৃতকে জিজ্ঞাসা করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে। অর্থাৎ একটা স্নেহ পরায়ণতা ও বন্ধুত্ব প্রীতির ভাব কিন্তু এখানে আমরা লক্ষ্য করি। সজল চোখে পাঠান বলেন, কি খাঁটি কথা! অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। ও আমাকে শিখিয়েছে দাঁড়িয়ে দেবে। ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। অমৃত ইসাবের প্রতি পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল। অমৃত ইসাবের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে, তাদের বলতে পাড়ার যে সমস্ত এই যে পাড়াপড়শি মায়ের দলরা যে সমস্ত পাঠানের গল্প শোনার জন্য দাঁড়িয়েছিল, তা সেই গল্প শুনে ইসাবের ও অমৃতের যে ভালোবাসার গল্প, যে বন্ধুত্ব প্রীতির গল্প, তা সেই শুনেও কিন্তু তাদের বুক ভরে গেল। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ির বাড়ি পোড়ানো দেখে ফিরছিল। তারা ইসাব ও অমৃতকে ঘিরে বলতে হলে, অমৃত, ইসাব অদল বদল, ভাই অদল বদল। এবার অবশ্যই ইসাব ও অমৃত অপ্রস্তুত বোধ করে না, বরঞ্চ অদল বদল বলাতে তার ভালোই লাগলো। কেন ভালো লাগলো? যে তার বাবা বাড়ির সবাই কিন্তু জেনে গেছে তারা জামা অদল বদল করেছে। অদল বদল গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমাদের অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ইসাব অদল বদল এই আওয়াজেই মুখরিত হয়ে উঠল। অর্থাৎ যে শুধু বন্ধু তাই নয়, বন্ধুর প্রতি যে বন্ধুর মধ্যেও যে ভাই, বন্ধুর মধ্যেও যে শ্রদ্ধা, বন্ধুর মধ্যেও যে ভালোবাসা, বন্ধুত্ব যে প্রীতি, পরস্পরের প্রতি যে আকর্ষণ,
এই সমস্তই কিন্তু আলোচ্য পাঠ্যাংশে ফুটে উঠেছে। অর্থাৎ ধর্মান্ধতার ঊর্ধ্বে উঠে মানবতার জাতীয় প্রতীক রূপে বন্ধুত্বের উজ্জ্বল অক্ষর হিসেবে অদল বদল গল্পটা কিন্তু আমাদের পাঠ্যাংশে এক অন্যতম গল্প। তো এখান থেকে এবছর বড় কোশ্চেন আসবে না, তোমরা 3 নাম্বার আর এমসিকিউ এসিকিউ তৈরি করে রেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে। ধন্যবাদ।